অভাব নাই। মুসলমান কোথায় ঘুমিয়ে আসো? আজকে বাংলার জমিন মুসলমানদের জমিন, আমাদের হুঁশ নাই। বেঈমান নাস্তিক মুরতাদ সেই সন্ত্রাসী সংগঠন ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার বাংলাদেশে মুসলিমদের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। আর এখনও আমরা মুসলমান, আমরা নীরবতা পালন করতেছি। আমাদের ইমান থেকে আওয়াজ উঠে না, ও নাস্তিক মুরতাদ বেঈমান ইসকনের শত্রুরা, বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করা হোক। ঠিক কিনা জোরে কোন? বাংলার জমিন মুসলমানদের জমিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতির জমিন। আজকে আমরা নীরবতা পালন করতেছি। আমাদের দেশে হিন্দুরা অন্য ধর্ম যারা আছেন রাজার হালতে আছে, কিন্তু তারা বাংলাদেশে বসে বসে সেই কথিত স্বৈরাচারের পা চাটা গোলাম জেরি ওগুলা এখনো তাদের ষড়যন্ত্র বন্ধ করে না। ঠিক কিনা জোরে করে? কারণ কি জানেন? আজকে এই যে যেগুলা ষড়যন্ত্র করতেছে সত্যিকার হিন্দু যারা, তারা এই যে কয়েকদিন আগেও টিভিতে আইসা কাগের সাক্ষাৎকার দিতেছে, কোনো সমস্যা কাগের নাই। কিন্তু কথিত স্বৈরাচারের পা যারা চাচ্ছে কখনকার সময়ে, আজ তো ইন্ডিয়ার কাবে গাড়ি করে সেই স্বৈরাচারের গোষ্ঠীরা, সেই ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের লোকেরা বাংলাদেশের সম্প্রীতিকে নষ্ট করতে চায়। কিন্তু আজকের মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাইয়ের মতো চলবো। কিন্তু তাই বলে আমার দেশের মুসলমানদের গায়ে তোমরা আঘাত করবা, এটা বাংলার মুসলমান অনুদিন মেনিতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমরা মুসলমান, আমরা আমাদের আদব বজায় রাখবো, আমরা আমাদের সম্প্রীতি বজায় রাখবো। কিন্তু যদি অতিরঞ্জন করা হয়, বাংলার মুসলমান যদি একবার খেপে যায়, তাহলে তোমরা পালাইবার জায়গা পাবে না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য ভালো আছো, ভালো থাকো। মুসলমানদের গায়ে আঘাত করে তাদের ইমানি জজবাকে লাড়া দিবা না, তাহলে তোমরা বাংলার জমিনে টিকতে পারবা না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য ভাইয়েরা আমার, মুসলমান জাগ্রত থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। মনে করেন না বাংলাদেশ স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করেছেন, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো বাংলার জমিনের এই স্বাধীনতাকে ধরে রাখা। ঠিক কিনা জোরে কোন? দেখেন না কতভাবে আসে, রিক্সা লীগ হয়ে আসে, তারপরে স্বেচ্ছাসেবক লীগ হয়ে আসে, তারপরে হিন্দু লীগ হয়ে আসে। একজন দেখবেন মিডিয়াকে আসছে, হিন্দু সাইজা স্লোগান দিতেছে, হিন্দুদের স্লোগান, আইসা পড়ছে জয় বাংলা। আল্লাহ প্রকাশ করে রাখিছে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমরা সোচ্চার থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাহলেই কথিত স্বৈরাচারের দোসর যারা বাংলার জমিনে আছে, তারা কোনো ষড়যন্ত্র করে আমাদের ঐক্যকে নষ্ট করতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানা গায়, তোমরা যদি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে যাও, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে দুইটা আমল করো। জোরে বলেন কয়টা আমল? আমার আল্লাহ বলে দুইটা আমল। এই দুই আমল যেই বান্দা করতে পারবে, আমার আল্লাহ বলেন তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবে। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে যাই? নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর জান্নাতের কাজ করতে রাজি না। দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়া নিয়েই ব্যস্ত। আমার আল্লাহ বলে, মুমিনরা শুনে লও, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে চাও, তাহলে দুইটা আমল করে নাও।
তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক ঠিকানা করে দিব। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যোগী জানকে ওগো তুমি, মায়া ঘেরা রঙি পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রোগী পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ বলে মুমিন আমি আল্লাহর জান্নাত যদি পেতে যাও দুইটা আমল করো, বেশি আমল দরকার নাই। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে বান্দা তোমার ঈমানকে খাঁটি করে লও, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ বলে দুইটা আমল। এক নম্বর আমল, বান্দা তুমি তোমার ঈমানটারে মজবুত করে লও। এরে আল্লাহর বান্দা ঈমান কেমন জিনিসের নাম, কোন জিনিসের নাম? একজন মুমিনের বড় সম্পদ একমাত্র তার ঈমান, ঈমানি পাওয়ার। এরে আল্লাহর বান্দা যার ঈমান নাই সে হলো বেঈমান। বেঈমান হয়ে আল্লাহর কবরে যদি যাও আল্লাহ বলে তোমার জন্য জাহান্নাম। আর যদি কালিমা নিয়া ইমানদার হওয়ার পর আল্লাহর জান্নাতের ভিতরে যাও, যোগী বান্দা তোমার আমলের ভিতরে কিছু গুনাহ থাকে, আমার মায়ের নবী জানায় বান্দা তুমি তোমার গুনার শাস্তি পাওয়ার পর একদিন না একদিন তোমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। এই জন্য ঈমানের বড় দাম। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দা যার ভিতরে থাকবে ঈমান ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখিয়া দিয়েছেন। এখন ঈমান কোন জিনিসের নাম? মায়ার নবী জানায়া দেয় তিন জিনিসের সমন্বয় হলো ঈমান। এক নাম্বার ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জিনান। মায়ার নবী বলেন মুখে স্বীকার করবা, অন্তরের ভিতরে বিশ্বাস করবা, আমলে পরিণত করবা। যদি অন্তরের ভিতরে বিশ্বাস করো আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা মানি না, রিজিক জ্ঞানেওয়ালা একমাত্র কে? আরো জবান খুলে আওয়াজ দেন কে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, খাওয়ানোর ওয়ালা মালিক একমাত্র আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধারকারীও আমার আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র হলো আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল এই বিশ্বাস অন্তরের ভিতরে থাকতে হবে, জবানে স্বীকার করতে হবে, আমলে পরিণত করতে হবে। কিন্তু আমাদের ভিতরে এমন ঈমান, আজকে মুসলমান একটু যদি মুসিবতে পড়ে যায় আল্লাহকে গালাগালি করা শুরু করে দেয়। আল্লাহকে শুধু আমাকে দেখছে আর কাউকে দেখে না, বলে কি বলে না? এটার ভিতরে ঈমানের ভিতরে ভেজাল। ও নবীর উম্মতের দল, ঈমান এমন মজবুত হওয়া লাগবে, আমাদের মুসিবত আসবে, আমাদের ঈমানের ভিতরে পরীক্ষা চলে আসবে। আল্লাহ তাআলা
কোরআনে কারিমের মধ্যে জানা যায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাকে আমাকে পরীক্ষা করা হবে। আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নিবে, তোমাকে ভয় গিয়া পরীক্ষা নিবে, তোমার সম্পদ শেষ করিয়া পরীক্ষা নিবে, তোমাকে বিপদে ফালাইয়া পরীক্ষা নিবে, তোমাকে মুসিবতের ভিতরে পালাইয়া পরীক্ষা নিবে। যদি ঈমানের ভিতর ভেজাল থেকে যায় তাহলে আমরা ফেল করব। আর এমন ঈমান, যে ঈমান এমন পাওয়ারফুল ঈমান যে